আপনি যদি আমাকে প্রশ্ন করেন চ্যাট জিপিটি দিয়ে কি করা সম্ভব, আমি আপনাকে আনসার দেব ভাই চ্যাট জিপিটি দিয়ে কি না করা সম্ভব। আমি আপনাকে কিছু উদাহরণ দিই। যেমন ধরেন নাম্বার 1, আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানতে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। নাম্বার 2, আপনি যে কোনো তথ্যের সন্ধানের জন্য চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। নাম্বার 3, আপনি কোনো বিষয়ে সাহায্যের টিউটোরিয়াল পেতে চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। নাম্বার 4, আপনি যে কোনো বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ পেতে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। নাম্বার 5, আপনি যে কোনো ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। আপনি যে কোনো প্রশ্নের উত্তর চ্যাট জিপিটির মাধ্যমে বের করতে পারেন। আমি আবারও আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। নাম্বার 1, আপনি ধরেন একটি ভিডিও শ্যুট করছেন এবং সেই ভিডিওটি আপনারা কিভাবে এডিট করবেন এবং কোন সফটওয়্যার দিয়ে এডিট করলে সবথেকে কোয়ালিটিফুল এবং সুন্দর হতে পারে। এখন আপনার হয়তো সেটা জানা নেই। আপনি ভিডিও শ্যুট করছেন, ঠিক আছে, এখন আপনি কোন সফটওয়্যার এবং কি দিয়ে ভিডিও এডিট করবেন সেটা ভাবতে ভাবতে আপনি কনফিউজ হয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনি যদি চ্যাট জিপিটির সাহায্য নিতে চান তাহলে অবশ্যই আপনার একটি উপায় বের হয়ে যাবে এবং চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিও কন্টেন্ট এডিট করলে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল হবে। আপনি যদি বিস্তারিত চ্যাট জিপিটিকে বলেন তাহলে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে চ্যাট জিপিটি বলে দিবে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিও এডিট করলে নাম্বার 1 ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। নাম্বার 2, আপনি যদি কোনো ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন অথবা কম্পিউটারের বিষয়ে জানতে চান তাহলে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। যেমন ধরেন আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে এই কম্পিউটার অথবা এই মাইক্রোফোনটা কেমন হবে এবং তার ডিটেলস আমাকে বলে দেন, সাথে সাথে আপনাকে 10 সেকেন্ডের মধ্যে একদম ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে সকল ইনফরমেশন চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। নাম্বার 3, আপনার পড়াশোনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর বের করতে পারেন। আপনি প্রশ্ন করার পর 2 থেকে 3 সেকেন্ড পরে আপনার প্রশ্নের আনসার স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে। যে কোনো প্রশ্ন করতে পারেন, বাংলা, ইংলিশ, অঙ্ক, যে কোনো প্রশ্ন তাকে করতে পারেন, সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই জন্য আমি বলি ভাই চ্যাট জিপিটি দিয়ে কি না করা সম্ভব, সব কিছুই করা সম্ভব। আমরা হয়তো আগে ভাবতাম যে এমন কিছু থাকতো, আমরা যাই বলি তাই আমাদেরকে বলে দিত, এমন একটা কিছু থাকতো, অবশ্যই এমন একটা কিছু অলরেডি বের হয়ে গেছে। আমাদের পথ চলা কতটা সহজ হয়ে গেছে। এক্সাম্পল, আপনি যদি কাউকে একটা বিষয়ে জানতে মেসেঞ্জারে নক করেন অথবা হোয়াটসঅ্যাপে, তাহলে আপনাকে সে ব্যস্ততার কারণে একদিন পরও রিপ্লাই দিতে পারে বা 2 দিন পর আপনাকে রিপ্লাই দিয়ে সে জানাতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে জানতে চান, আপনি শুধু তাকে প্রশ্ন করবেন, সাথে সাথে আপনি প্রশ্নের আনসার পেয়ে যাচ্ছেন। তাহলে একটু ভেবে দেখুন কতটা সহজ হয়ে গেল আমাদের পথ চলা। এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব চ্যাট জিপিটি আপনারা কিভাবে ইউজ করবেন এবং চ্যাট জিপিটির মধ্যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা সঠিক নিয়মে কিভাবে সেটা ইউজ করবেন এবং অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ইন দ্য সাবস্ক্রাইব বাটন দেন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। চ্যাট জিপিটি ইউজ করার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন চ্যাট জিপিটি। এটা লিখে সার্চ করার পর অটোমেটিকলি আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে আপনাদের ফোনে অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর এখানে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনটিতে একটা টাচ করে দিবেন। সেকেন্ড টাইম আবার কন্টিনিউ অপশনটিতে টাচ করে দিবেন আরেকটা। থার্ড টাইম একই সিস্টেমে কন্টিনিউ অপশনটিতে টাচ করে দিবেন।
তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা হাতের ডান পাশে উপরের কর্নারে এই ক্রস আইকনটি দেখতে পারতেছেন, এখানে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপর এখানে আপনারা এই চ্যাটজিপিটিকে কি প্রশ্ন করবেন, যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরে কিন্তু এই চ্যাটজিপিটি আপনাকে দিবে। এক্সাম্পল, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তাকে প্রশ্ন করলাম ক্যানন 700D ক্যামেরা দিয়ে ভিডিও করলে কেমন হবে, দেখি এখন সে কি উত্তর দেয় আমাকে। তারপর এই অপশনটিতে টাচ করে এটা সেন্ড করে দিবেন। এখানে বলতেছে AI অ্যাসিস্ট্যান্ট ইজ টাইপিং, সে আমাকে লিখতেছে, একটু ওয়েট করতে হবে। প্রথম থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ক্যানন 700D একটি ক্যামেরা যা 18-55 মিলিমিটার লেন্স দিয়ে আপনাকে উচ্চ রেজলিউশনে ভিডিও করতে সক্ষম করে। এটি ফুল HD 1080p ভিডিও রেজলিউশন প্রদান করবে এবং 30 ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও সম্প্রচার করবে। এছাড়াও এই ক্যামেরা 1280 এবং 720 রেজলিউশনে 60 FPS এ ভিডিও স্পন্দন করতে পারে। ক্যামেরা একটি এক্সটার্নাল মাইক্রোফোন পোর্ট রেখে থাকে, যার মাধ্যমে আপনি উচ্চমানের শব্দ সংগ্রহ করতে পারেন। আপনি একটি এক্সটার্নাল মাইক ব্যবহার করে ভিডিওকে আরও সুবিধাজনক করতে পারেন। তারা এখানে আমাকে একদম ডিটেলসে সবকিছু বলে দিছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমি এখন করি। আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো প্রশ্ন করবেন, চ্যাটজিপিটি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে সাথে সাথে। এখন আমি চ্যাটজিপিটিকে দ্বিতীয় প্রশ্নটা করি। আমি এখানে চ্যাটজিপিটিকে প্রশ্ন করতেছি ভিডিও এডিটিং এর জন্য কোন কম্পিউটার ভালো হবে, সে দেখে আমাকে কি উত্তর দেয়। তো আপনারা দেখতে পারতেছেন কতগুলো লেখা আমাকে লিখে দিল, আমাকে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ লিখে আমাদেরকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিল। আসলে কোন কম্পিউটার আমাদের জন্য ভালো হবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, সেটা আমাদেরকে এখন সে লিখে দিছে। আমি একটু পরে আপনাদেরকে শোনাই। ভিডিও এডিটিং করার জন্য একটি ভালো কম্পিউটারের প্রয়োজন হবে, যাতে আপনি শুদ্ধভাবে এডিট করতে পারেন এবং শক্তিশালী প্রসেসিং ক্ষমতা পেতে পারেন। নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য কম্পিউটারের জন্য কাজে আসবে। নাম্বার 1, প্রসেসের ক্ষেত্রে আপনি একটি বাড়িতে বাধ্য হবেন না। একটি গুরুত্বপূর্ণ গ্রাফিক্স কার্ড নিয়ে আসতে কিন্তু হাই ইন্টেল প্রসেসর দরকার হবে। প্রসেসরের পাওয়া এবং স্পিডটি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টেল চিপসেটের প্রসেসর সর্বাধিক সাফল্য দেখানো হয়ে থাকে। 2. আপনার কম্পিউটারে স্থাপিত থাকা সর্বাধিক ফ্রি র্যাম নিশ্চিত করুন, যাতে আপনি এডিটিং সফটওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার এর জন্য একটি কম্পিউটার ভালো চালাতে পারেন। সর্বাধিক 8GB থেকে 16GB র্যামের চেষ্টা করুন। 3. গ্রাফিক্স কার্ড। যদি আপনি ভিডিও এডিটিং প্রসেস, অত্যন্ত যুদ্ধ এবং বিস্তৃত অ্যানিমেশন ভিজুয়াল ইফেক্টস ব্যবহার করতে চান, তবে একটি শক্তিশালী গ্রাফিক্স কার্ড এর বেশি ফ্লাইট করতে পারে। এখানে আমি আপনাদেরকে সবগুলো পড়ে শোনালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পারছেন আপনাদের মনের সাথে 100% না মিললেও 80% 85% মিলে যাবে। তো আপনি যেই কোনো প্রশ্ন করতে পারেন। আপনার পড়াশোনা নিয়ে যদি কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নের আনসার এখান থেকে আপনি বের করতে পারেন। আপনার কোনো অঙ্ক নিয়ে এখানে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের আনসার কিন্তু এই চ্যাটজিপিটি আপনাকে একদম ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে। এখন আমি তৃতীয় নাম্বার প্রশ্নটা চ্যাটজিপিটিকে করি, দেখি কি উত্তর আমাকে দেয়। তো এখানে আপনারা দেখতে পারছেন যে ভিভো S1 Pro মোবাইলটা, এই মোবাইলের সকল ইনফরমেশন এখানে দিয়ে দিছে। মোবাইলটা কিনলে কেমন হবে এবং মোবাইলের সাইজ কতটুক বা মোবাইলের র্যাম কত জিবি, প্রসেসর কি, সবকিছু কিন্তু এখানে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ তারা বলে দিল। এই জন্য আমি বলি চ্যাটজিপিটি দিয়ে কি না করা সম্ভব, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এখন আমি পড়াশোনার বিষয়ে কিছু করি।
তো আপনাদেরকে আমি কি বলবো ভাই, দেখেন আপনারা নিজের চোখে দেখেন বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করেছে। আপনার পড়াশোনার বিষয়ে যে কোনো প্রশ্ন করবেন, এই চ্যাট জিপিটি আপনাকে সাথে সাথে আনসার দিয়ে দিবে। তো এখানে আপনারা দেখেন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। তো এভাবেই মূলত আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তাছাড়া যদি এই অ্যাপসের মধ্যে কোনো সমস্যা হয়, যেমন ধরেন আপনি মেসেজ দিলেন, আপনার মেসেজের কোনো আনসার দিল না, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে আপনারা আমাকে নক করবেন। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব, যেখানে আপনি যত খুশি মেসেজ এবং প্রশ্ন করতে পারেন, সাথে সাথে আপনাকে তার আনসার দিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী ধরনের চান এবং কোন বিষয়ে চান। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।